নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এই যে কাঁচা পাকা কুল দেখছো, এই কুল দিয়ে একটি আমি আজকে মজাদার রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি কলতলায়, কুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কুলটার একটি গল্প আছে। আমার কুলটা অনিচ্ছা সত্ত্বেও কুলটা আমাকে কিনতে হয়েছে। এর কারণটা হলো, আমি আগের সপ্তাহে শনিবারে আমি বাবার বাড়ি থেকে আসছিলাম ট্রেনে। তখন একটা বয়স্ক ঠাকুমা দেখছি কুল বিক্রি করছে, প্লাস্টিকে করে টপলা করে করে কুল বিক্রি করছে। একটা প্লাস্টিকে এক টপলা করে 10 টাকা। তো আমার দেখে না খুব খারাপ লাগছিল। তো আমার প্রয়োজন ছিল না কুলটো, তবু আমি ওনার ওই কষ্টটা দেখে নিলাম। আমি ভাবলাম আমি যদি একটা প্যাকেট নিই, ওনার তো অন্তত 10 টাকা হবে। তো এই ভেবে আমি না ওনার কাছ থেকে কুল নিলাম। তো যাই হোক, কুলটা বাড়িতে নিয়ে আসলাম। আর কুলটা খেতে খুব একটা টেস্ট না, একটু টক আছে, আর হালকা একটু মানে কীরকম, খুব মিষ্টিও না। তো যাই হোক, তখন ভাবলাম তো কী করা যায়, এটা এতগুলো কুল তো আর শুধু কেউ খাবে না। তো তখন আমি কুলটাকে বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সিদ্ধটা কেন বসিয়েছি সেটাই এখন বলার। এবার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেল। এবার এটা ঠান্ডা হলে এটাকে ভালো করে আমি এটাকে ছেঁকে নেব, আর কুলের ভেতরে যে গ্রেভিটা আছে সেটা বের করে নেব। তো গ্রেভিটা বের করে নিচ্ছি। নিচে একটা গামলি পাতা আছে, মানে এই সে ঝুড়ির নিচে, আর এইভাবে করে নিচ্ছি। এরপরে বাকি অংশটা হাত দিয়ে চটকে চটকে বের করে নেব। তো তোমরা এটা দেখতে থাকো, আর এইভাবে করে তোমরাও না বাড়িতে করবে, দেখবে এটা ভীষণ একটা মজাদার রেসিপি। আর এই খাবারটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো। বাচ্চা বড় সবাই খেতে পারে, কিন্তু বাচ্চারা বেশ মজা করে খায়, কারণ টক মিষ্টি ঝাল হয়, তো ওদের বেশ খেতে ভালো লাগে। তো গ্রেভিটা আমি বের করে নিলাম, আর বের করে এই যে দেখো উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিলাম গ্রেভিটা, আর এর সাথে আখের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে কষাতে একদম পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে এটা আমি কি করছি, কারণ আগের দিনে ঠাকুমারা এগুলো খুব করতো। অনেকেই খেয়েছে এই জিনিসটা, আবার হয়তো অনেকে জানেও না। যারা জানে না তারা মন দিয়ে দেখো আমার এই দেখা আমি কিভাবে বানাচ্ছি, সেভাবে তোমরা করবে। আর পাশের তাওয়াটায় দেখো দিয়েছি আমি শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে দেবো, হালকা মতো টেলে নেব, এবং ওটা আদা কোটা করে নেব। আদা কোটা করে নিয়ে এর সাথে মিশিয়ে দেবো যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আমার, দেখেছো এটা পুড়ছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে, গ্যাসটা বন্ধও করে দিয়েছি, আর ঘনও হয়ে গেছে। এবার আদা কোটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি, দিয়ে এরপরে একে আমি একটা থালায় ঢেলে নেব। তার আগে আমি থালাটা একটু তেল মাখিয়ে নেব। তো তার আগে আমি তোমাদের এটার নাম বলছি। এটার নাম হলো কুলসত্ত্ব আচার, মানে কুলসত্ত্ব আচার। তো সেটা কিভাবে কি করব বাকি অংশটা এখন সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে তেল, এবার তেল দেব থালাটায়। আর এই তেলটা দেওয়ার কারণ হলো যে এই কুলসত্ত্বটা যখন থালায় ঢালবো এটা যেন লেগে না যায়। হ্যাঁ, এবার থালায় ঢেলে কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এখনও ফুটছে, আমি গ্যাসটা অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, ঢেলে নিলাম। এবার দেখো ঢালার পরে এই যে কি সুন্দর লাগছে, কালারটা হলো দারুণ লাগছে। এবার একে আমি এখন রোদে দেবো শুকোতে। আজকের রোদের তাপটা বেশ, তো আমার এটা করতে করতে দুপুর হয়ে গেল। আজকে বেশিক্ষণ রোদ খাওয়াতে পারবো না, কালকেও একবার রোদে দিতে হবে। তো 2 দিন রোদ খাওয়ার পর, 2 দিন ঠিক না, 1.5 দিন হবে। 1.5 দিন রোদ খাওয়ার পরে একে আবার অন্যভাবে আরও 1 দিন শুকাতে হবে। তো এরপরে দেখো 2 দিন পরে নিয়ে আসলাম। 1.5 দিন থালার সাইড দিয়ে অলরেডি আমার মেয়ে খেয়েও নিয়েছে তুলে। তো এবারে একে এরকম চামচে করেও তুলে ছোট ছোট করে দলা করে আর একটা এই যে প্লেটে করে 1 দিন রোদ খাইয়েছি। খাওয়ার পরে একে এখন এই যে আমি বাটি করে রেখে দেবো, ডাব্বা করে। এই যে দেখো, যখন মন চাইবে তখনই বাচ্চারা খেতে পারবে। তো তোমরাও এভাবে করে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, দেখবে ভীষণই টেস্ট। এখনও কুল আছে বাজারে, তোমরা কিনে এখনও বানাতে পারো, এখনও সময় আছে। আর আমার এই কুলসত্ত্ব আচারটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের মাঝে। দেখেছো, হাত দিয়ে তোলার সময় হাতেও লাগে না, কিন্তু একটু নরম নরম টাইপের, জেলি জেলি টাইপের, বেশ দারুণ টেস্টি।